রাধে রাধে। আজ আমি একটা ছোট্ট চড়ুই পাখির গল্প বলছি। একটা চড়ুই পাখি, সে কী করেছে, গাছের ডালে বসে আছে। এখন গাছের ডালে বসে আছে, তখন ওই গাছে বড় বড় পাখিরা নিজেদের বাসার জন্যে ঝগড়া করছে। এই বড় বড় পাখিদের পাখার ঝাপট সহ্য করতে না পারে ছোট পাখিটির একটি ডানা ভেঙে গেল। সেই পাখিটি নিচে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে একটি পাখা দিয়েই সে ক্রমত লটপট করতে করতে যাওয়ার পরে এক মরুভূমিতে পড়ে গেছে। এই মরুভূমিতে পড়ে গেছে, সেখানে জল নাই, খাবার নাই, আর ছটপট করছে আর ঠাকুর ডাকছে। সেই সময় গরুর আকাশপথে যাচ্ছিল। গরুর ওই পাখিটিকে দেখে পরে গরুর মায়া হলো। গরুর নামলো, নামের ওর বলছে, তোমার অবস্থা এভাবে কে করলো? তাও বলছে একটা বড় গাছে আমরা একসাথে সবাই বাস করতাম, কিন্তু বড় পাখিদের মধ্যে ঝগড়া হতে হতে সেই তাদের পাখার ঝাপটায় আমার পাখা ভেঙে গেছে। তাও বলছে, তুমি কোথায় যাচ্ছ? না, আমি যাচ্ছি বিষ্ণুর কাছে। বলছে, একবার জিজ্ঞাসা করে দেখবে যে আমার এই পরিস্থিতি আমি সামাল দিতে পারবো কি না। আমাকে উদ্ধার করার কথা বললো না, আমার উদ্ধার করা দরকার নাই, কিন্তু এই পরিস্থিতি যে আমি এখন আছি, আমি সেটা কাটাতে কতদিনে আমি এইটা কাটাতে পারবো। তা বলছে ঠিক আছে, নিয়ে গেছি বিষ্ণুর কাছে। তারপরে বলছে জানেন, একটা ছোট্ট পাখি মরুভূমিতে পড়ে আছে, সেখানে খাবার জল নাই, গাছ নাই, আর পাখিটি ছটপট করছে। কিন্তু সে কি বলল, যে প্রভুকে বলবেন যে আমাকে উদ্ধার করার দরকার নাই, কিন্তু আমি এই যে সংগ্রাম আমার, এই শরীরকে নিয়ে, এই যে ক্ষুধার্ত জীবন, আমি কাটায় উঠতে কতদিনে আমি কাটায় উঠতে পারবো। তখন ভগবান বলছে শোনো, এই আগের জন্মের পাপ যে করেছে পাপ কাজ, তার ফলেই এইটি হয়েছে। তখন 7 বছর ওই পাখিটিকে ওইভাবে কষ্ট ভোগ করতে হবে, তারপরে সে উদ্ধার পাবে। এই গরুর যাওয়ার পরে পাখিটিকে সেই কথা বলল। আর নারায়ণ আরেকটি কথা বলছে শোনো, উহাকে খালি বলো যে এই যে পরিস্থিতি, সেইটার জন্য যেমন ভগবানকে না দায়ী করে, যে ভগবানে আমাকে এত কষ্ট কেন দিচ্ছে। ভগবান কখনো কাউকে কষ্ট দেয় নাই, আগের কর্মের ফলে ভোগ করতে হয়। তাইলে সে যেন বলে যে ভগবান, তুমি যা করছো ভালোর জন্য করছো। একবার যেমন আমাকে থ্যাংক ইউ জানায়, যে ভগবান যা কিছু করেছো ভালো করেছো, যা কিছু হবে ভালোর জন্যই হবে। তো চলে গেল পাখি, গরু চলে গেল। পাখিটি সারাদিন ওই বলে, ঠাকুর যা করেছো ভালোর জন্য করেছো, আমার কর্মফল আমাকে ভোগ করতেই হবে, ঠাকুর তুমি আমার সাথে থাকো, এই কথা বলে। এখন গরুর আরও 6 দিন পর ওই রাস্তা দিয়ে যাচ্ছে, তখন আরেকবার চড়ুই পাখির সাথে দেখা করিলি। এই চড়ুই পাখির সাথে দেখা করার জন্যে নেমেছে। নামে পরে দেখছে যে চড়ুই পাখির ছোটো ছোটো সুন্দর পাখা গজাচ্ছে, ভাঙা পাখাটার ইয়ার থেকে অনেকটা সারি গিয়েছে, আর ছোটো ছোটো পাখা গজাচ্ছে। আর সামনাসামনি ছোটো ছোটো গাছ অঙ্কুর হয়েছে গাছের। আর ওই সামনে এক সরোবরে যেখানে জল ছিল না, সেখানে জল ভর্তি হয়ে গিয়েছে। তখন গরুর বলছে পাখিকে যে তোমার তখন সেদিন যেমন 6 দিন আগে যে অবস্থা দেখছিলাম, তার থেকে তো তুমি অনেক ভালো আছো, অনেক সুন্দর। তো তাইলে ইয়াতে কি বলে, এত তাড়াতাড়ির মধ্যে তোমার পাখা গজায় গেল, দেখো সরোবরে জল ভর্তি হয়ে গেল, দেখো ছোটো ছোটো গাছের কত সুন্দর ছোটো ছোটো গাছের অঙ্কুর হয়েছে। তখন বলছে জানি নাই, সব প্রভুর ইচ্ছা। প্রভুকে যায় পরে বলছে যে 6 দিন আগে আমি যেমন পাখিটিকে দেখিয়েছিলাম, আজ তো দেখলাম অনেক সুন্দর, এই তো 6 দিন হলো, আর আপনি বললেন 7 দিন 7 বছর তার কষ্ট আছে, এই 7 দিনেই তো তার অনেক উন্নতি দেখলাম আমি। তা আমি বলছি শোনো, ওই যে সব কথা ছেড়ে ঠাকুরকে যে স্মরণ করে গিয়েছে, এই 7 বছরেরটা তার কাজ 7 দিনেই হয়ে গিয়েছে। তাইলে ঠাকুরকে দোষ না দিয়ে ঠাকুরকে ডাকো, তোমার পরিস্থিতি
ঠাকুরই সামাল দেবেন। রাধে রাধে।